আগেরটা ভালো ছিল, বর্তমানে ডাল ভাত খাওয়ার জোগাড় নাই। আগের সরকার আমলে আমরা ভালো ছিলাম। আগের সরকার আমলে যেমনই ছিলাম, কিন্তু বর্তমান সরকার আমলে খুবই আমরা অসুবিধাতে আছি। যায় দিন ভালো যায়, আয় দিন খারাপ হয়, এটা আল্লাহর ইচ্ছা। কি অবস্থা, ভালো আছেন? ভালো আছি। আওয়ামী লীগের আগে ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন? আগেরটা ভালো ছিল, আগেরটা ভালো ছিল, বর্তমানে ডাল ভাত খাওয়ার জোগাড় নাই। আগেরটা ভালো হওয়ার কারণ কি, বা এখন আগেরটা দেশের মধ্যে কাজকাম ছিল, দেশে কাজকাম হইতো, মানুষ কাজকর্ম করে খাইতে পারতো। বর্তমানে কাজকাম নাই, মানুষ বেকার। মানে আগেরটাই ভালো ছিল, আগেরটাই ভালো ছিল। এখন কি আপনারা আগের সরকার চাইতেছেন? আবার ফিরে আমরা আগের সরকার চাইতেছি। আগের সরকার চাইতেছেন? জি। আগের সরকার আমলে কেমন ছিলেন আর এখন কেমন ছিলেন যদি একটু আমাদের বলতেন, বা আপনার অনুভূতি কেরকম এখন? আগের সরকার আমলে আমরা ভালো ছিলাম, কিন্তু এখনও আমরা ভালো আছি। কিন্তু কত হয়েছে কি, আমাদের যেই নিয়ন্ত্রণটা, যে খাদ্যের দ্রব্য নিয়ন্ত্রণটা, এই নিয়ন্ত্রণটা এখন আসে নাকি, আমরা পাই নাই। মানে আমাদের যেই সরকার আসুক না কেন, আমাদের জনগণের ভোগান্তি হচ্ছে। এখানে অসুবিধাটা জনগণই পড়ে, মাঝপথে নেতারা সব ঠিকই থাকে, বাট আমরা জনগণ ভোগান্তি হয় জিনিসটার। মানে আগের সরকার থাকাকালীন কি জনগণ ভোগান্তির ভিতর পড়ে? ভোগান্তি যে কোনো সরকার আসলে স্বাভাবিক ভোগান্তি হইবই, কারণ সব সরকার, যে এই সরকার আসছে, দেশ যেহেতু নিয়ন্ত্রণ তাড়াতাড়ি আইসে পড়বো, তাই না? সময় লাগবে কিছু একটা। তবু আশা করি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ রইল যে খাদ্যদ্রব্যটা নিয়ন্ত্রণ করে, কারণ মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ বড়লোক নয়, সবাই দরিদ্র। আমাদের দরিদ্রের পক্ষে কিন্তু এই যে বাজারে আলুর দাম 35 টাকা কেজি ছিল, এখন অনেক টাকা কেজি হয়ে গেছে, 70 টাকা হয়ে গেছে। জানি না বাজার যাই দিব, বিয়ে শাদি তো করি নাই কে। আপনার কি মানে আবদার বা আপনার দাবি শুধু খাদ্যদ্রব্যের দাম কমাইলে? খাদ্যদ্রব্য না, এরকম দাবি আছে, যেমন এই যে পলিথিন নিষিদ্ধ করছে, তো পলিথিনের বিকল্প নিয়ে একটা ব্যবস্থা বার করতে দিব সরকারের, কারণ শুধু শুধু এই জিনিসটা তো নিষিদ্ধ করছে, বিকল্প নিয়ে ব্যবস্থা বার করতে হবে, স্বাভাবিক। হ্যাঁ। সরকারের আমলে কেমন ছিলেন, এখন কেমন আছেন? হ্যাঁ, আগের সরকার আমলে যেমনই ছিলাম, কিন্তু বর্তমান সরকার আমলে খুবই আমরা অসুবিধাতে আছি। এখন দেখা গেছে একটা মালের লেট কমলে আরও 3টা মালের লেট বাড়তি থাকে। এখন আলুর কেজি ছিল আপনার 53 টাকা, এখন আলু হইলো 70 টাকা কেজি। তো এখন আমরা কি করে, আমরা যেই কাজকর্ম বা যেই রোজগার, ওই রোজগার অনুসারে আমরা পারতাছি না। আমরা খুবই দরিদ্র, খুবই নিরহ, কিন্তু আমাকে খুব সমস্যা হইতেছে। যেমন ধরেন কাঁচামরিচের কেজি কমছে 20 টাকা, অন্যরা দেখা গেছে বাইরে গেছে 40 টাকা। যেমন সোয়াবিন তেল আগে ছিল 133 টাকা কেজি, এখন হয়ে গেছে ওই তেলটা 170 টাকা কেজি। আমরা চতুর্দিক দিয়ে সমস্যা, আমরা তার রোজগার বাড়তেছে না, জিনিসপত্রের দাম বিপুল পরিমাণ বাড়তেছে। ডিমের ছিল আপনার আগে 900 টাকা, এখন ডিমের দাম বাড়তে বাড়তে হয়ে গেছে 1400 টাকা, এখন কমছে মাত্র 200 টাকা, এখন 1180 টাকা ডিম। কিন্তু তারপর তো বাড়তি হই, কমতি তো আর নেই। মানে এখন আগের সরকার থাকলে একটু সুবিধা হইতো বা ভালো? হ্যাঁ, আগের সরকার মোটামুটি থাকলে ভালো হতো, কিন্তু যে কোনো দলীয় একটা সরকার এলে আমরা মনে করি যে সব কিছু আস্তে আস্তে নিয়ন্ত্রণ হইব। মানে আপনাদের এখন দলীয় সরকার হইলে? হ্যাঁ, দলীয় সরকার হইলে একটা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পার হোক নির্বাচন দেখ, একটা দলীয় সরকার হোক, সব কিছু নিয়ন্ত্রণে হোক। আর সেন্টিগ্রেড মনে কর, অনেক বাইরে বাজারে সেন্টিগ্রেড মনে করেন যে ভাঙতে পারতেছে না, তার কারণ আইন শৃঙ্খলা বাহিনীতে এরকম চাপ দিতে পারতেছে না, বা আমরা সাধারণ মানুষও তো এটা ভাঙতে পারতেছি না, যার কারণে মালের লেট আস্তে আস্তে বাড়তি আছে, কমার কোনো পজিটিভ আমরা দেখতেছি না। যেমন শীতকালের সবজি এখনও অনেক বাড়তি, হালকা কমছে কিন্তু ওই পরিমাণ কমে নাই। যে কোনো সবজি কিনতে যাই আমরা মাথার গাম পায়ে পড়ে, আমরা কিনতে পারতেছি না। যেমন চাইলের দাম অনেক বাড়তেছে, দিন যাইতেছে আর বাড়তেছে, কিন্তু আমরা কি করব বলেন? কি অবস্থা? একটা প্রশ্ন করতাম, আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন? আল্লাহর রহমতে সবসময় আল্লাহ ভালো রাখছে। যায় দিন খারাপ যায়, আয় দিন ভালো হয়, যায় দিন ভালো যায়, আয় দিন খারাপ হয়, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যা করে যেমন আছে এমনি আলহামদুলিল্লাহ। মানে 5 তারিখের আগে কিরকম অনুভূতি ছিল বা এখন কোনো অনুভূতি পাই না, কোনো একই একই লাগতেছে? হ্যাঁ, একই লাগতেছে।